ওভার থিঙ্কিং এই শব্দটা শুনতে খুব ছোট্ট লাগলেও কিন্তু এটা একটা সম্পর্ককে ধীরে ধীরে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। অনেক সময় সম্পর্ক ভাঙে কোনো বড় কোনো ভুল নয়, ছোট্ট ছোট্ট ভুল বা ছোট্ট ছোট্ট সন্দেহ এবং অকারণে ও না বলা ভয়ের কারণে। একটা মানুষ যদি বারবার ভাবতে থাকে যে ও কেন আর আগের মতো আমাকে রিপ্লাই দিচ্ছে না, আগের মতো হয়তো আর ভালোবাসে না, বা এখন আমি কল করছি ব্যস্ত বলছে, অন্য কলে সবসময় ব্যস্ত থাকছে, এগুলো যদি মনের মধ্যে সবসময় চলতে থাকে তাহলে কিন্তু সম্পর্কটা ধীরে ধীরে শান্তি হারিয়ে শেষের পথে চলে যাবে, ধীরে ধীরে অশান্তির পথে চলে যাবে এবং শান্তি হারিয়ে যেতে শুরু করে। ওভার থিঙ্কিংয়ের সবথেকে বড় সমস্যা হলো এটা বাস্তবের থেকে কল্পনাকে বেশি বিশ্বাস করে। যেখানে হয়তো কোনো সমস্যা নেই কিন্তু মন নিজেই সেখানে সমস্যা তৈরি করতে সৃষ্টি করে, বা যেখানে কোনো কিছুই নেই সেটা নিজের মাথার মধ্যে হাজারো গল্প সৃষ্টি হয়, যে একটা ছোট্ট জিনিস থেকে সেটা নিজের কল্পনায় অনেক কিছু একটা বড় গল্প বানিয়ে ফেলে। আর সেই গল্পগুলি সম্পর্কের মধ্যে অনেকটা দূরত্ব বাড়িয়ে দেয়। ধরুন আপনার প্রিয় মানুষটি খুব ব্যস্ত, তখন সে হয়তো ক্লান্ত ছিল, কাজের ফাঁকে সময় বের করতে পারেনি, কিন্তু সেই ওভার থিঙ্কিং মানুষটি সে মাথার মধ্যে সে ভাববে যে এ কি আগের মতো আর আমাকে কেয়ার করে না, না আগের মতো আমাকে আর ভালোবাসে না, কল করছে না কেন বা দেরিতে করছে কেন, এগুলি তার মাথার মধ্যে ঘোরাফেরা করে। আর এই অকারণে চিন্তাগুলি আচরণে কিন্তু প্রভাব ফেলে এবং কথা বলার ধরন বদলায়, রাগ বাড়ে, অভিমান বাড়ে। আর সবচেয়ে বড় খারাপ ব্যাপার হলো ওভার থিঙ্কিং শুধু নিজের শান্তি নষ্ট করে না, সামনের মানুষটার উপরে প্রচুর চাপ সৃষ্টি করে। কারণ প্রতিদিন যদি একটা মানুষের ভালোবাসার প্রমাণ দিতে হয়, সেই মানুষটি ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে এবং ওই ভালোবাসার মধ্যে অনুভূতিটুকুও নষ্ট হয়ে যায়। অনেক সম্পর্কে দেখা যায় কোনো সমস্যা ছিল না, কিন্তু কমিউনিকেশনের অভাব ছিল, কল্পনার আধিক্য। মানুষ প্রশ্ন না করে উত্তর ভেবে নেয় এবং কথা না বলে সিদ্ধান্ত নিয়ে নেয়। আর সেই ভুল বোঝাবুঝি ধীরে ধীরে সম্পর্কটাকে দুর্বল করে দেয়। এর একটা বিপদ হলো আপনি কিন্তু বর্তমানের সুন্দর মুহূর্তগুলো নষ্ট হয়ে যায়। ধরুন আপনি কারোর সাথে সুন্দর সময় কাটাচ্ছেন, তখন আপনার মন ভাবছে যে এই মানুষটা যদি আর না থাকে, যদি দূরে চলে যায় তাহলে কি হবে। সেই খারাপ জিনিসটি বা মনের মধ্যে চিন্তাভাবনা থেকে তখন বর্তমানের সুখ বা সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারেন না, কিন্তু ভবিষ্যতের ভয়ে বর্তমানের সুখকে কেড়ে নেয়। তবে একটা কথা মনে রাখা খুব জরুরি, তবে সব চিন্তা খারাপ নয়। আপনি তাকে নিয়ে ভাবছেন মানে তাকে গুরুত্ব দেন, কিন্তু সেই ভাবনা যখন আপনাকে শান্তির বদলে অস্থিরতা দেয়, সেই ভাবনা না করাটাই ভালো। তখন সেটা ভালোবাসা নয়, তখন সেটা ইনসিকিউরিটি হয়ে যায়। সব প্রশ্নের উত্তর সবসময় কিন্তু পাওয়া যাবে না এবং সব আচরণের পিছনে খারাপ কিন্তু কিছু থাকে না, খারাপ আচরণ থাকে না। সব শেষে একটা কথা বলা যায়, ওভার থিঙ্কিং কিন্তু একদিনে সম্পর্কটা শেষ হয় না, ধীরে ধীরে ভালোবাসার জায়গায় ভয় বসিয়ে দেয়। আর সেখানে অনিশ্চয়তাটা বেশি হয়ে যায়, আর সেখানে সম্পর্ক হয়তো টিকে থাকলেও শান্তি কিন্তু থাকে না।